Audio Jungle. Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে খাওয়া থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, দুপুরে আজকে মেনু হলো মাছের ঝোল। তো পটল আলু ভাজা করেছি, সেটা কিন্তু খাইনি, নিয়ে নিই, ভালো লাগছে না খেতে। তো নিয়ে নিয়েছি ঝিঙের ঝোল আলু দিয়ে মাছ দিয়ে, আর দুবেলার করে নিয়েছিলাম মাছের ঝোল। আর রাত্রে আবার ডিমের তরকারি করেছি, সেটা স্কিপ করে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে দেখো, এরা পুরো তার মানে বড় বাজারটা ধরে নিয়ে চলে এসেছে। তো এরা দুবাইয়ে গিয়েছিল বড় বাজার মার্কেটে। তো যা নেবে তোমার 10টা 12টা এরকমই। তো দেখো সব ধরে নিয়ে এসেছে, আর কত জামা কাপড় নিয়েছে। 7,000 টাকার কেনাকাটা করেছে। তো কী কী কেনাকাটা করেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে বের করছে, তোমরা দেখে নাও সুন্দর করে। তো গিয়েছিল বড় বাজারে, তখন 3টে বাজে ওরা গিয়েছিল। তো গিয়ে আমার জন্যই কিছু নিয়ে আসেনি। আমি এই বছরে বলেই দিয়েছি যে আমি কিছু নেবো না। হ্যাঁ, তো ওরাই নিলেই হবে, আমার মেয়ের হলেই হবে। তো দেখো, এই প্যান্টগুলো নিয়েছে কত বলো তো, 85 টাকা করে। আর চাদরগুলো নিয়েছে তোমার 200 250 টাকা করে। আর বাবু তো একাই 10টা গেঞ্জি নিয়েছে, 10টা গেঞ্জি ওর। তো চলো তোমাদের সাথে একটা একটা করে সব কিছু শেয়ার করে দিই। তো আমি দামগুলো শুনে না অবাক হয়ে গেছি, তোমরা বলে বিশ্বাস করবে না। এই যে জামাগুলো দেখতে পাচ্ছ না, এই জামাগুলো তার মানে তোমাদের দাদাভাই কটন নিয়েছে, তার মানে দুটো একজনকে দিয়েছি। তো বাদবাকি আছে মনে হয় 4টের মতো আছে। 6টা নিতে হবে, 6টা নাহলে 10টা। তো দেখো একই কালারেরই এই জামাগুলো। এই জামাগুলো কত করে নিয়েছি না, 200 টাকা করে নিয়েছি এই জামাগুলো। তো এই জামাগুলো ডবল এক্সেলে, তোমাদের দাদাভাইয়েরই হবে, বিশ্বজিতের হবে না, বিশ্বজিতের ট্রিপল এক্সেল, তো ওর হবে না। তো 6,000 টাকায় এত, তার মানে এখানে হলে তো মনে হয় 10,000 টাকা হয়ে যেত। তো এত কম হোলসেলের মার্কেট থেকে নিয়ে এসছে বড় বাজার, তো কমে পেয়েছি, এত কমে পেয়েছি। তো আমি তো শুনেই না পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত কিছু দাম, এত কম। আর এই হাফ প্যান্টগুলো এখানে তো 150 টাকা করে, এগুলো নিয়েছে কত জানো, 80 টাকা করে নিয়েছে, 80 টাকা করে নিয়েছে। তো সবগুলো প্যান্ট তো আর এতগুলো প্যান্ট তো তোমার দাদাভাই একা পড়বে না, তো বিশ্বজিৎও পড়বে, বাবুর হবে না। তো ওরা দুজনে মামা ভাগনা অল্টারনেট করে নিয়ে নেবে, কটা কটা করে ভাগ করে করে নিয়ে নেবে। তো এখন বাকি আছে আমার ভাইকে কিনে দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর মাম্মামের এখনও বাকি আছে। তো মাম্মামে কিনে দিয়েছে, এনেছে অনেকগুলোই, 10টা 9টা। তো এখনও মাম্মামকে লেহেঙ্গা কিনে দেবো, একটু আসতে দে, লেহেঙ্গা কিনে দেবো। তো বাবু ফোন দেখছিলো বলে, ওই জন্যই বললাম একটু আসতে দে, কারণ না কপিরাইট পড়ে যেতে পারে না। তো তারপরে এই প্যান্টগুলো দেখো, ছিটগুলো কত সুন্দর। আর এই প্যান্টগুলো কী বলো তো, চেন আছে, সাইডেও চেন, সামনেও চেন আছে, সামনেও চেন আছে, খুব সুন্দর প্যান্টগুলো, কাপড়ের প্যান্ট। এখানে আমি জিজ্ঞাসা করেছি 150 টাকা করে, কিন্তু ওখানে নিয়েছে 80 টাকা করে। তো আমি যখন এদের কাছ থেকে দামগুলো শুনছি না, তোমরা বলে বিশ্বাস করবে না, আমরা বাড়ির সবাই অবাক হয়ে গেছি পুরো, যে তাহলে বড় বাজার থেকে ওরা এখানে নিয়ে এসে এত কম দামে বিক্রি করে। তো তার মধ্যে আমার ভাগনা বড় আমাকে বলছে তুমি এক কাজ করো, আমি সব কিনে এনে দেবো, তুমি একটা দোকান করে বসো। আমি তখন বলছি যে আমার দোকান করার দরকার নেই, আমি বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে পারবো না, মেয়েটাকে নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি মেয়েটার পিছনে করতে করতে। আর ঘরের তো কাজকর্ম আছে বলো না, আর করতে করতে আমি হিমশিম খেয়েছি। আবার দোকান করলে তার খাটনি নেই বলো, পাড়ায় পাড়ায় কে বিক্রি করতে যাবে। তো বলছে না, তোমাকে এনে দিই, তুমি এইগুলো নিয়ে বাড়িতে সবাইকে বলে আসবে, কিনবে। আর আমাদের এখানে কী বলো তো, পাড়া এলাকা না, যে গ্রাম সাইড, পাড়া এলাকা না, আমাদের কলকাতার সাইডে কাকে কী বলতে যাবো বলো তো। ওই জন্য আমি না, আমার দরকার নেই, এগুলো এনেছিস ভালো হয়েছে। তো চাদরগুলো নিয়েছে 250 টাকা করে। তো এই চাদরগুলো এমনি সিঙ্গেল। আর ওই যে চাদরগুলো দেখাচ্ছে, এই দেখো, এইটা কাঁথা স্টিচের মতো, পুরোটা না
যখন পা দেবো বিছানাতে তখন তোমাদেরকে পুরোটা দেখাবো। আর খুলতে ভালো লাগছে না, শরীরটা না একদম ভালো লাগছে না। তো যখন পা দেবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এইগুলো দেখো, বালিশের ওষার আছে, 5 বালিশের ওষার আছে ডবল বেডের। তো আমার সাদা জিনিস এত ভালো লাগে না, নাইটিও সাদা নিয়েছি, এখন বেড কাভারগুলোও সাদা নিয়েছি। আর এই বেড কাভারগুলো নিয়েছে তোমার 300 টাকা করে, কিন্তু এখানে 500 টাকা করে। এই যে 5 বালিশ, মাথার বালিশ নিয়ে কিন্তু 500 550 টাকা করে নিয়ে নেয়, কিন্তু ওখানে নিয়েছে কত বলো তো, 300 টাকা করে নিয়েছে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখেই বলবে যে আমি লস হয়ে গেছে আমাদের না লাভ হয়েছে, এটাই তোমরা কিন্তু সব বলবে দাম। তো তোমরা তো জিনিসপত্র সবাই কেনো, তোমরা অবশ্যই দাম জানতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের লাভ হয়েছে কি না। তো চাদরের দামগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পাশে তোমাদের সাথে কথা বলেই ভিডিও করতাম, কিন্তু পাশেও টিভি চালিয়েছে, ফোন চালিয়েছে, ওই জন্য আর তোমাদের সাথে মানে কত ভয়েস দিলাম না, আমি নিজে ভয়েস দিয়ে করলাম। আর তোমাদের দাদাভাই এসেছে, দাদাভাই আবার খাচ্ছে, দিকে টিভি চালিয়ে দিয়েছি, মা বিরক্ত করছে, তো এই জন্য ভয়েস দিয়ে দিলাম। আর সামনে এসে তোমাদের সাথে কোনো কথা বলতে পারলাম না। তো দেখো এই চাদরটাও, এটা পুরোটাই একটা ময়ূর, তার পেখমটা পুরোটাই চাদরটার মধ্যে। দেখো আমি খুলে কিন্তু দেখালাম না, তো যখন পা দেবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এনেছে আমাদের সব, এগুলো সব কিনে নিয়ে এসেছে। তো জিন্সের প্যান্টও কিনে নিয়েছে, ওর একটা, ওর মামার একটা কিনে নিয়ে এসেছে। আর জামাগুলো নিয়ে এসেছিলো, কিন্তু বিশ্বজিতের হবে না, ওর ট্রিপল এক্সেল লাগে, ও ডবল এক্সেল নিয়ে এসে। আর ভাইকে আমি পাঞ্জাবি কিনে দেবো। আর তার মধ্যে ওই জামার মধ্যে, হাফ প্যান্টের মধ্যে 2টো প্যান্ট আর 2টো জামা আমার যায়, 2টো ছেলেকে দিয়েছে আমার শাশুড়ি মা, কেননা জন্মদিনে বলেছিল, তো তখন দেয়নি, ওই জন্য আমার কাছ থেকে নিল, মানে নিয়ে ওদেরকে দিল। তো আমাকে বলেছে পয়সা দিয়ে দেবো, তা আমি বললাম ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো, আর রাত্রেবেলা এইগুলো তো তোমাদের সাথে সব শেয়ার করলাম। হ্যাঁ, এই প্যান্টগুলো কত নিয়েছে জানো? এই প্যান্টগুলো নিয়েছে তোমার, এই প্যান্টগুলোর দাম ফেলেছে 800। তোমাদের দাদাভাইয়ের এই প্যান্টটা, তা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি প্যান্টটা, পরেছিল, বলছে এই কালার নিয়ে এলি কেন, অন্য কালার নিতে পারলি না। আর এটা বিশ্বজিতের। তো এই প্যান্টটা তোমার কত 1050 টাকা দাম ফেলা আছে, কিন্তু এই প্যান্টটা কত নিয়েছে জানো? এই 2টো প্যান্ট মিলিয়ে 1000 টাকা নিয়েছে, 500 টাকা করে নিয়েছে। আর এগুলো তো বাবুর গেঞ্জি, এই একই স্টাইলের এই গেঞ্জিগুলো নিয়েছে 170 টাকা করে। এই গেঞ্জিগুলো বেহালাতে আমি জিজ্ঞাসা করেছি 250 টাকা করে, এই গেঞ্জিগুলো নিয়েছে 170 টাকা করে। তো দেখো 170 টাকা করে এই গেঞ্জিগুলো নিয়েছে। তো এই গেঞ্জিগুলো নিয়ে নিলাম। $170 টাকা করে নিয়েছে এই গেঞ্জিগুলো। তো এই গেঞ্জিগুলো নিলাম। আর এই গেঞ্জিগুলো আর খুলে খুলে তোমাদের সাথে শেয়ার করলাম না, এক এক করে শেয়ার করলাম, তার মানে এমনি করে দেখিয়ে দিলাম। তো তোমরা একই স্টাইলের এই গেঞ্জিগুলো, তো এইগুলো একই কালারের, একই ডিজাইন, তারপরে কালারগুলো আলাদা, ডিজাইনগুলো একই বলে তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তার মানে খুলে খুলে দেখালাম না। তো 10টা কিনে দিয়েছে। আমি বললাম খাটে পুরো তো ভর্তি হয়ে আছে, আমি বললাম যে যার আলমারিতে সে তার তুলে ফেল। তো যে যার আলমারিতে সে তার তুলে ফেলছে, বাবু তুলে দিচ্ছে সব গুছিয়ে গুছিয়ে, আর আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি, বাবুর জিনিসগুলো তুলে দিচ্ছি। তো বাবুর গেঞ্জি হয়েছে এখন, কিন্তু প্যান্ট হয়নি, আর জুতো হয়নি। ও কিনবে বাবু এখন প্যান্ট, 2টো প্যান্ট কিনবে, আর জুতো কিনবে নাকি 600 টাকা দিয়ে একটা জুতো দেখেছে, জুতো কিনবে। দেখো আমরা, আমাদের থেকে বাচ্চাদেরই পুজোটা আগে, তাই না বলো? বাচ্চারা কিনলে কিন্তু আমাদেরই মনটা শান্তি লাগে। তো আমি কার কীরকম লাগে জানি না, তবে কিন্তু আমার ছেলে মেয়েদের কিনে দিলে আমার কিচ্ছু লাগে না, আমার মনে হয় যে না, আমার লাগবে না, আমার মেয়ের ছেলের হলেই আমার শান্তি, এটাই এখন মনে হয়। তবে তোমাদের দাদাভাই তবু আমাকে বলেছে না তোমাকে কিনে দেবো, পুজোতে না কিছু কিনলে হয়, তোমাকে কিছু একটা কিনে দেবে। আমি যে আমার লাগবে না। তো পুচকির এখনও কিন্তু সাজা গোজার জিনিসগুলো বাকি আছে, এখনও কিন্তু কেনা হয়নি।
তো এগুলো ওকে কিনে দেবো, পরে কিনে দেবো, ফের যাবো কিনে দেবো। এগুলো তো আমি যাইনি, ওরা গিয়েছিলো, ওরা গিয়ে কিনে নিয়ে এসেছে। তার ওই দেখো জামাগুলো প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, হট প্যান্টগুলো দেখো, খুব সুন্দর প্যান্টগুলো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।